দীর্ঘ 15 মাস সংঘাত ও মানবিক বিপর্যয়ের পর অবশেষে গাজাবাসী তাদের নিজস্ব ভিটায় ফিরে আসতে শুরু করেছেন। যুদ্ধবিধ্বস্ত এলাকার বন্যা ও ধ্বংসস্তূপের মধ্যে অনেকে তাদের হারানো পরিবার ও স্বজনদের কবর খোঁজার চেষ্টা করছেন। এদিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো গাজার পুনর্গঠনে সাহায্যের আশ্বাস দিলেও এখনও অনেক প্রতিবন্ধকতা রয়েছে। বিদ্যুৎহীন, পানি সংকট এবং নিরাপত্তাহীনতার কারণে পুনর্স্থাপন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। তবে গাজাবাসীরা একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকরে 13 মাস পর মাটিতে মিশে যাওয়া ধ্বংসস্তূপে প্রিয়জনদের নিথর দেহাবশেষ খুঁজে বেড়াচ্ছেন বহু গাজাবাসী, যা সমাহিত করতে চান কবরে। তবে খালি হাতে ধ্বংসাবশেষ সরানোর এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি তারা। গলিত মরদেহ উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন অনেক স্বেচ্ছাসেবকরাও। এমনকি যেসব আত্মীয় স্বজনদের কবর দিয়ে গেছেন সেই কবরের সন্ধানও চালাচ্ছেন অনেকে। যদিও তারা জানেন যে সঠিক শান্তি আসতে আরো বহু পথ পাড়ি দিতে হবে, তবে তারা বলছেন ইসরায়েলি আগ্রাসনে হারানো প্রিয়জনদের কবরটুকুই তাদের কাছে এখন শেষ স্মৃতিচিহ্ন, যা দেখে বাকি জীবন কাটানোর জন্য কবরের খোঁজ করছেন। এর কোনো বিকল্প নেই। এদিকে ধ্বংসস্তূপে রূপ নেয়া নিজ ঘরে ফিরে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই করে নিতে ব্যস্ত সর্বহারা মানুষরা। ইসরায়েলি আগ্রাসনের দুর্বিষহ স্মৃতি বয়ে বেড়ানো এই বাসিন্দারা আজ বড় ক্লান্ত।